ইতিহাসের স্মরণে আজ 23শে ফেব্রুয়ারি। আজকের দিনে আরেকজন মহাপুরুষের কথা নিয়ে আমরা এসে গেছি। আজকে সেই হুতুম প্যাঁচার নকশাকার, সেই লেখক কালীপ্রসন্ন সিংহের জীবন কাহিনী শুনব। আজকের দিনে ওনাকে আমরা কেন স্মরণ করছি? এই হলো ওনার ভবন। সাহিত্যিক, শিক্ষা অনুরাগী এবং সমাজ সংস্কারক কালীপ্রসন্ন সিংহ 23শে ফেব্রুয়ারি 1840 সালে জোড়াসাঁকোর, কলকাতায় জন্মগ্রহণ করেন। কিন্তু অবাক করা বিষয়, মাত্র 30 বছর বয়সে 24শে জুলাই 1870 সালে এই বিখ্যাত সাহিত্যিকের মৃত্যু হয়। এনার প্রধান রচনা হলো হুতম প্যাঁচার নকশা। বাংলায় মহাভারতও অনুবাদ করেন। তিনি এমন সহযোগী ছিলেন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এক শুভাকাঙ্ক্ষী ছিলেন। সাহিত্যকর্ম তার বিখ্যাত রচনা হলো হুতম প্যাঁচার নকশা। তৎকালীন কলকাতার সমাজ জীবনের এক জীবন্ত চিত্র তিনি তুলে ধরেছিলেন। তেমনি বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করে সাধারণ পাঠকের জন্য সহজলভ্য করেন তার এই ঐতিহাসিক উদ্যোগ। সাহিত্য ও নাট্যচর্চাতে ইনার গভীর দক্ষতা ছিল। হুতম প্যাঁচা নামক ছদ্মনামে তিনি বাংলার গদ্য রচনা করতেন এবং তিনি প্রহসন রচনা করে, যেমন বাবু এবং সাবিত্রী সত্যবান, মাইকেল মধুসূদন দত্তকে অমিত্যাক্ষর ছন্দের প্রবর্তনের জন্য সম্বর্ধিত করেন। হুতম প্যাঁচার নকশা সেই কাহিনী কালীপ্রসন্ন সিংহের এই যে সৃষ্টি আমাদের কাছে অমর হয়ে আছে। তাই আজকের দিনের মতো প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করুন।